হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব মেইন বডি সেকশনে আমরা কিভাবে অ্যাবাউট, এরপরে সার্ভিস, দেন কন্টাক্ট আস ডিজাইন করি। হ্যাঁ, তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে যাই। আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি কিভাবে হেডার এবং নেভিগেশন বা মেইন মেনু অ্যাড করা হয় এবং স্লাইডার অ্যাড করা। তো আমি ফার্স্টে আমার প্রজেক্টটা অন করি। প্রজেক্টটা অন করে এই তো আমার প্রজেক্টটা অন করে দেন হচ্ছে কাজ শুরু করি। তো আমার এই প্রজেক্টটা অন করলাম এবং প্রজেক্টটা দেখতে কিরকম এটা দেখি। আমরা লোকাল সার্ভারে যাই। কমান্ড দিলাম, কমান্ড দেওয়ার পরে হচ্ছে যে আমাকে সার্ভার লোকাল সার্ভারটা দিয়ে দিছে। এটা কপি করে নিয়ে হচ্ছে ব্রাউজারে যাই। ব্রাউজারটা চলে আসছে, তো ব্রাউজারে আমরা দেখবো। এই তো আমরা হচ্ছে যে এতটুকু কাজ করেছি। এখানে হচ্ছে হেডার, এরপর হচ্ছে মেনু বার, লোগো এবং হচ্ছে আমরা স্লাইডার অ্যাড করেছি। স্লাইডারের ভিতরে ট্যাক্সও ক্রিয়েট করেছি। তো এখন আমরা হচ্ছে নিচের পার্টে অ্যাবাউট, সার্ভিস এগুলো অ্যাড করব। তো অ্যাড করার জন্য কোডে যাই। তো আমরা ফার্স্টে হচ্ছে এখানে লিখে রেখি যে আমরা কি নিয়ে কাজ করতেছি এখন। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা অ্যাবাউট সেকশন নিয়ে কাজ করতেছি। তো অ্যাবাউটটা লিখে রাখলাম। এখন হচ্ছে আমি একটা সেকশন নেব। সেকশন ক্লাস দিব হচ্ছে হচ্ছে একটা ডিপ নেব। এই ডিপটা হচ্ছে কন্টেনার হচ্ছে রো ক্রিয়েট করব। এখন হচ্ছে এরপর কাজ করবো কি, আমরা কলামগুলা ভাগ করে নেব। আমরা হচ্ছে কলাম ভাগ করে নেব, প্ল্যান কলাম ভাগ করব। কারণ হচ্ছে যে আমরা চাই যে এই আমার এই পাশে ইমেজ থাকুক এবং এই পাশে হচ্ছে আমার কিছু লেখা থাকুক, আমার অ্যাবাউট সেকশন। হ্যাঁ, তো তো এই কারণে হচ্ছে আমরা কলাম ভাগ করে নেব। ক্লাসের ভিতরে আমরা কলাম দিয়ে দিব। কলাম হচ্ছে লার্জ ডিভাইসের জন্য 6, এরপর হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য 6, হচ্ছে স্মল ডিভাইসের জন্য 12। তো এটা দেওয়ার পরে হচ্ছে যে এখন এখন কি একটা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য আমি একটা আইএমজি ট্যাগ নিয়ে নিলাম। আইএমজি ট্যাগে ক্লাস কল করলাম। ক্লাসের ভিতরে আমার হচ্ছে ক্লাস কল করলাম। ক্লাসের ভিতরে হচ্ছে আমি লিখে রাখবো। হ্যাঁ, আমার হচ্ছে কি ইমেজ ফ্লুইড নিব। হ্যাঁ, ইমেজ ফ্লুইড, ইমেজ ফ্লুইড। হ্যাঁ, পজিশন দিব রিলেটিভ, পজিশন রিলেটিভ। দেন হচ্ছে রিলেটিভ, তারপর পজিশন রিলেটিভ, এরপর হচ্ছে আমার সোর্সের পরে হচ্ছে তারপরে এখন হচ্ছে আমি সোর্সের ভিতরে হচ্ছে আমি যে পাথটা ধরাই দিব, আমার হচ্ছে কোন ফোল্ডার থেকে ইমেজটা পাবে। তো আমি অ্যাসেট, হ্যাঁ অ্যাসেট লিখে অ্যাসেটের ভিতরে হচ্ছে আমি পাথটা ধরাই দিব আমার কোথা থেকে হচ্ছে ইমেজটা পাবে। তো আমার ইমেজগুলো, আমার হচ্ছে রিসোর্সগুলো কোথায় থাকে, আমার হচ্ছে এই পাবলিক ফাংশনে। হ্যাঁ, রিসোর্সগুলো থাকে আমার পাবলিক ফাংশন। এই পাবলিক ফাংশনের ভিতরে হচ্ছে এই ইমেজ। হ্যাঁ, এই ইমেজের ভিতরে তো আমি ফার্স্টেই আমি হচ্ছে এখানে যাই, এই আমার পাবলিক। হ্যাঁ, পাবলিকের ভিতরে হচ্ছে ইমেজ। তো ইমেজ এই এখানে। তো আপনারা অলওয়েজ ইমেজ পাবলিকের ভিতরে গিয়ে আচ্ছা রিসোর্স ক্রিয়েট করে আপনার ইমেজ নামে বা যে নামেই হোক আপনারা ক্রিয়েট করে, ফোল্ডার ক্রিয়েট করে ওখানে সব কিছু লিখবেন। তো আমি আর আগের ক্লাসে যেগুলো আমার লোগো স্লাইডার ইউজ করছি ওইগুলো ইমেজ, আর এখন একটা আমি ইমেজ নেওয়ার জন্য আমি এখানে একটা ইমেজ নিয়ে আসছি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি এই পাথটা ধরাই দিব। এখন এই পাথটা ধরানোর জন্য হচ্ছে আমার পাবলিক পর্যন্ত অটোমেটিকলি পাই, কিন্তু পাবলিকের ভিতরে যে ফোল্ডারগুলো ক্রিয়েট করা এটার ডিরেকশনটা দিয়ে দিতে হবে।
তো এই দেখেন এই পাবলিক পর্যন্ত অটোমেটিকলি পায়। পাবলিকের পরে যদি আমি একটা ব্যাকস্ল্যাশ দিই তখন এই দেখেন সিএসএস ইমেজ। তো আমার ইমেজের ভিতরে হচ্ছে ইমেজ 1, হ্যাঁ। তো এখন হচ্ছে যে আমার এই পাবলিক পর্যন্ত অটোমেটিকই পায়। তো এই পাবলিকটা হচ্ছে আমার এখানে মেনশন করার কোনো দরকার নাই, বাট হচ্ছে আমি পাথটা পাওয়ার জন্য আমি এখানে পাবলিকটা মেনশন করছি, না হলে আমার হচ্ছে ডিরেকশনটা হ্যাঁ টাইপ করতে হতো। তো আমি হচ্ছে কাজের সুবিধার্থে আমি এখানে পাবলিকটা রেখেছি। তো এখন হচ্ছে দেখি আমার ইমেজটা পাই কিনা, সরি এটা আমার ইমেজটা পাই কিনা আমরা দেখি। তো দেখেন আমার ইমেজটা পেয়ে গেছে, হ্যাঁ। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এরপরে হচ্ছে আমার এই ডান সাইডে কিছু একটা লিখা, আমার এই কলামে কিছু। এখন হচ্ছে আমার প্রথম কলামে ইমেজ আমি ক্রিয়েট করে করছি, দেন হচ্ছে নেক্সট কলাম হচ্ছে আমি কিভাবে কিছু লিখবো ওইটা আমি দেখো। এখন হচ্ছে আমার এই ডিপের কাজ শেষ, হ্যাঁ। এই ডিপের কাজ শেষ, এরপর হচ্ছে আমার এই কলামের কাজ শেষ। এরপর হচ্ছে আমি আরেকটা কলাম ক্রিয়েট করবো, ক্লাস কল 6, এটা হচ্ছে কল 6 দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আমি এই ডিবের ভিতরে হচ্ছে যে আমার লেখাগুলো লিখব। এখন লেখাগুলোর ফার্স্টে হচ্ছে কি আমি কিছু ফার্স্টে কি আমার এটা কাজ করতেছি কি নিয়ে, আমি অ্যাবাউট আস, অ্যাবাউট সেকশন নিয়ে। তো আমি হচ্ছে এখানে একটা অ্যাবাউট সেকশন ক্রিয়েট করব। তো অ্যাবাউটটা নেওয়ার জন্য আমি আগেই কোনো কিছু ক্রিয়েট করে রেখেছি, তো ওখান থেকে আমি কপি করে নিয়ে আসি। কাজের সুবিধার্থে আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি যে আমি কি করতেছি। আমি একটা h3 ট্যাগ নিলাম, হ্যাঁ। h3 ট্যাগের ভিতরে হচ্ছে আমার টেক্সট অ্যাবাউট হেডলাইন, এটা হচ্ছে কি আমার এটা হেডলাইন, হ্যাঁ। অ্যাবাউট আসটা হচ্ছে আমার হেডলাইন, তো আমি এটা মেনশন করে দিলাম। আর হচ্ছে ডিসপ্লে ফাইল, হ্যাঁ, এটা একটু যাতে বড়ভাবে দেখা যায়, তো এই কারণে। আর হচ্ছে আমার টেক্সটটা থাকবে সেন্টার। তো দেখি এটা কিরকম আসছে। তো এই তো এখন হচ্ছে আমি এটাতে কোনো সিএসএস অ্যাড করি নাই, পেডিং মার্জিন অ্যাড করি নাই, যার কারণে এটা হচ্ছে আমার উপরে শো করছে। তো আমি চাচ্ছি যে এটা হচ্ছে আমার এইটার বরাবর শো করবে সেন্টার। তো এটার জন্য হচ্ছে আমি আমার কিছু সিএসএস অ্যাড করব। তো সিএসএস অ্যাড করার জন্য আমি হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস এ যাই, হ্যাঁ। স্টাইল ডট সিএসএস এ, তো এখানে যে হচ্ছে আমি হ্যাঁ কাজ করবো। আমি আগে এখানে আমার সিএসএস রেডি করে রেখেছিলাম, তো ওইখান থেকে আমি নিয়ে আসি, হ্যাঁ। তো এই আমার হচ্ছে এইটা, হ্যাঁ। আমি এইটা নিয়ে আসি, দেখি কি করে। এটাও আপনারা আমি বুঝিয়ে দেবো কিভাবে কি করতেছি। তো আমার ডট অ্যাবাউট এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলি জোসেফিন, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, হ্যাঁ। পেডিং টপ, হ্যাঁ। পেডিং বটম হচ্ছে 75 পিক্সেল এবং টেক্সট অ্যালাইন সেন্টার। তো দেখি এটা কাজ করে কিনা। এই দেখেন এখন হচ্ছে যে আমার আরেকটু নিচে চলে আসছে, হ্যাঁ। আরেকটু নিচে নিচে চলে আসছে। তো এখন হচ্ছে যে আমরা বাকি কাজগুলো করি, বাকি কাজগুলো করি। এটা হচ্ছে আমার কার্ড, একটা কার্ড নিলাম, আর কার্ডের জন্য হচ্ছে আমি এটার কাজটা একটু পরে দেখাচ্ছি। আমি এটা এখন নিয়ে রাখলাম। এখন হচ্ছে যে আমার এই ডিবির ভিতরে আমি কিছু লিখবো, হ্যাঁ। লিখার জন্য হচ্ছে কি আমি এখানে হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ, আমার প্যারাগ্রাফ টাইপের থাকে। তো প্যারাগ্রাফ টাইপের থাকার জন্য হচ্ছে আমি এখানে হচ্ছে একটা পি ট্যাগ নিব এবং পি ট্যাগের পেডিং মার্জিন দিব, পেডিং 2 দিলাম, হ্যাঁ। তো আমি এটা হচ্ছে নিয়ে নিতেছি আমার এই প্যারাগ্রাফটা। তো আমি অল্টার জেড দিলে এটা হচ্ছে এই আমার হচ্ছে ইয়ে হয়ে যাবে, বুঝে যাবে। তো এখন দেখি চলুন কি হয়েছে এটা দেখি আমরা। তো দেখেন এখন হচ্ছে যে একটা লিখা চলে আসছে, হ্যাঁ। লিখা লিখা চলে আসছে আইটি কিং। তো এটা হচ্ছে আমার কোম্পানির সাইট থেকে আমি নিয়ে আসছি, হ্যাঁ। আপনারা যেটা ইচ্ছে এটা লিখতে পারেন। তো আমি একটা ট্যাগ সেন্টার বলেছি, তো ট্যাগ আমার হচ্ছে এই সেন্টারে। এখন আপনারা যেভাবে ইচ্ছা আপনারা রাইট দিলে রাইট ট্যাক্স,
হ্যাঁ আপনার হচ্ছে যে সিএসএস এ যাই আমি, সিএসএস এ কি এখানে টেক্সট এলাইন সেন্টার দেওয়া আছে, টেক্সট এলাইন রাইট দিলে রাইট হবে, রাইট। এখন দেখি কি হয় রাইট দিলে, এই দেখেন এই রাইট থেকে সবগুলো রাইটে একসঙ্গে হয়ে গেছে। তো এটা একটু বাজে দেখে, তো আমি সেন্টারই রাখি। হ্যাঁ সেন্টার সেন্টার। তো এখন দেখি কি হয়। তো এই তো এখন হচ্ছে আমার সেন্টার ওয়াইজ হয়ে গেছে, সেন্টার ওয়াইজ হয়ে গেছে অ্যাবাউট আস এগুলো। তো এখন হচ্ছে আমি বাকি কাজগুলো করি। এরপর আমার কি লাগবে, একটা বাটন লাগবে। আমি হচ্ছে রিড মোড, হ্যাঁ আমি চাইতেছি যে এখানে একটা ইয়ে থাকবে রিড মোড বাটন। রিড মোড ওইটাতে ক্লিক করলে আমার হচ্ছে নিচে আরো কিছু লেখা শো করে। তো এটার জন্য হচ্ছে আমি একটা বাটন ট্যাগ নিব, বাটন ট্যাগ নিব। তো বাটন ট্যাগটা আমি ওইখান থেকে হচ্ছে আমি কাজের সুবিধার্থে দ্রুত কাজের জন্য আমি এখান থেকে নিয়ে আসি। হ্যাঁ তো এই বাটন ট্যাগ আপনাদের সবকিছু আমি বলে দিব। আমি হচ্ছে যে এই জিনিসটা পুরাটা নিয়ে আসি, তারপরে আপনাদের বলবো যে কি করবে। হ্যাঁ আমি এই জিনিসটা পুরাটা নিয়ে আসতেছি, পুরাটা নিয়ে এসে আমি হচ্ছে এখানে বসাচ্ছি। এখন হচ্ছে আমি ফার্স্টে বাটন নিলাম, হ্যাঁ একটা বাটন নিলাম রিড মোডে। আমার হচ্ছে এই বাটনটাতে ক্লিক করলে দেন হচ্ছে আমার নিচে আরো অ্যাকশন হলো। তো এই বাটন ক্লাসটা কি নিলাম আমি, প্রাইমারি, হ্যাঁ বিটিএন প্রাইমারি এবং হচ্ছে MP4। হ্যাঁ তো ফোন নিলাম। তো দেন হচ্ছে আমি একটা ডাটা টার্গেট নিলাম যে কলাপস মানে হচ্ছে যে ডাটা টার্গেটটা হচ্ছে যে কোথায় থাকবে, কলাপস মানে ডাটা টোকেন কলাপস রিড মোড। এখন হচ্ছে আমার এই রিড মোডে ক্লিক করলে যাতে নিচের দিকে আমার এক্সটেন্ড হয়, যার কারণে আমি হচ্ছে ডাটা টার্গেট নিলাম। তো এই ডাটা টার্গেটটা হচ্ছে ডাটা টার্গেট নেওয়ার পরে আমি হচ্ছে যে আরেকটা ডিপ নিলাম। হ্যাঁ আমার হচ্ছে এই ডিপটা নিলাম হচ্ছে যে আমি একটা কার্ডের ভিতরে জিনিসটা শো করে। এই কলাপস ওয়ানটা পর হচ্ছে এটা হচ্ছে আমার ডাটা টার্গেট। এই টার্গেটটা পাওয়ার পরে যাতে আমার হচ্ছে একটা কার্ড বডির ভিতরে আমার বাকি লেখাগুলো পাওয়া যায়, যার এরপর এই কারণে হচ্ছে আমি একটা ডিপ নিলাম। দেন দেখেন ডিপের ক্লাস দিলাম কলাপস আইডি কলাপস ওয়ান, কারণ হচ্ছে এই আমার হচ্ছে এই টার্গেটের কারণ। দেন হচ্ছে আমি এই তো কার্ড নিলাম, কার্ডের ব্যাকগ্রাউন্ড দিলাম ইনফো। দেন হচ্ছে কার্ড বডির ভিতরে হচ্ছে আমি কার্ড বডির ভিতরে প্যারাগ্রাফের ভিতরে হচ্ছে আমি বাকি কাজগুলো লিখি। হ্যাঁ এখানে কপি করে আমি লিখি না, কপি করে নিয়ে আসছি, যেটা যাই হোক। তো এখন দেখি এটা কিরকম শো করে। এই দেখেন রিড মোড, এই রিড মোডে ক্লিক করলে দেখেন আমার হচ্ছে চলে আসছে। হুম তো এই জিনিসটা আমি হচ্ছে আপনাদের এই জিনিসটাই দেখানোর জন্য যে এই আমি একটা কার্ড ক্রিয়েট করলাম রিড মোডের। ফার্স্ট হচ্ছে আমি ডাটা টার্গেট দিছি, ডাটা টার্গেট দিছি কি কারণে, যাতে আমি এখানে ক্লিক করলে আমার নিচে যে লেখাগুলো লিখবো ওটা যাতে শো করে। তো এই নিচের লেখাগুলো শো করার জন্য আমি হচ্ছে একটা কার্ড নিলাম, এই আমার কার্ড বডি, কার্ড বডির ভিতরে হচ্ছে আমি হচ্ছে এই লেখাগুলো লিখলাম। হ্যাঁ তো লেখাগুলো লিখছি। তো এইটাই হচ্ছে বাটনের কাজ, যাতে হচ্ছে আমি ক্লিক করলে নিচে আরো কিছু আসে। তো আমার হচ্ছে এই সেকশনের কাজ কমপ্লিট। হ্যাঁ তো আমার এই সেকশনের কাজ কমপ্লিট। তো এরপরে হচ্ছে আমি যাব কি সার্ভিসে, এই সেকশন শেষ, তারপরে হচ্ছে সার্ভিস। তো সার্ভিসের জন্য আবার একটা সেকশন ক্রিয়েট করি আমি, সেকশন ক্লাস দিলাম কি সেকশন সেকশন। এটার জন্য হচ্ছে আমি ক্লিক দিলাম লার্জ ডিভাইস 6 for medium devices জন্য 6 আর স্মল ডিভাইসের জন্য 12। স্মল ডিভাইসের জন্য ডিপ নিলাম রো ক্রিয়েট করলাম। আচ্ছা সরি, আমি এখানে একটু ভুল করে ফেলছি। এখানে হচ্ছে যে এই জিনিসটা এইটার নিচে হয়। হ্যাঁ আমি হচ্ছে এখানে একটা আরেকটা জিনিস নেব, ডিপ প্লাস কন্টেনার।
কন্টেনারের ভিতরে থাকবে হচ্ছে আমার এই পার্টটা আর ওটা, দেন হচ্ছে এই পার্টটা, এটা আমি ঝামেলা করতেছি, এই পার্টটা থাকবে হচ্ছে এটার ভিতরে। তো এখন দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ এখন ঠিক আছে। হচ্ছে আমরা এখন সার্ভিস, তো সার্ভিসের জন্য হচ্ছে যে আমরা কিছু একটা লিখবো। তো আমি এখানে হচ্ছে 6x6 সেম এটার মতো হচ্ছে এই 6x6 একটা আমি জিনিস নিব। তো এটার জন্য আমি এক সাইডে 6 নিচ্ছি, 6 কলাম, আর এক সাইডে 6 কলাম নিচ্ছি। এখন হচ্ছে যে এটার ভিতরে আমি কাজ করব। তো তো কাজ করার জন্য আমি এইখান থেকে আবার আমার সার্ভিস, দেখেন এই সার্ভিস কন্টেনার রো, হ্যাঁ কলাম মিডিয়াম দিই। এখন হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি একটা ইমেজ নিব। হ্যাঁ, তো ইমেজ একটা আইএমজি ট্যাগ নিব, আইএমজি ক্লাস ইমেজ ফ্লুইড, ইমেজ ফ্লুইড এতটুকু নিলাম আমাদের। তারপরে হচ্ছে আমি সোর্স দিব, সোর্স দেন হচ্ছে আমি হচ্ছে এখন সোর্সে আমি হচ্ছে ইমেজটা ধরাই দিব। অ্যাসেট, অ্যাসেটের ভিতরে হচ্ছে আমার জিনিস। তো হচ্ছে আমার ইমেজটা পাওয়ার জন্য আমার সেম বলছি আমার রিসোর্সে এই পাবলিকে যেতে হবে। তো আমি হচ্ছে ইমেজ একটা আপাতত নিই, তো আমি ইমেজ একটা নিয়ে আসি আমার অন্য থেকে, এখান থেকে আমি ইমেজ নিয়ে আসি একটা। তো আমি এই ইমেজটাই নিয়ে আসলাম, হ্যাঁ কপি করে নিয়ে আসি আমি এখানে নিয়ে আসি, এখানে বসাই দিই, আমার ইমেজটা চলে আসলো। তো ইমেজটা, এই ইমেজের পাত্র আমি এখন ধরাই দিব। তো আগে বলছি পাবলিক, পাবলিকের পর হচ্ছে আমি ইমেজ, ইমেজের পর হচ্ছে যে এই ইমেজ রেডি। তো আমার তো পাবলিক লাগবে না, তো পাবলিকটা আমি রিমুভ করে দিই। দেখেন ইমেজটা চলে আসছে, ইমেজটা চলে আসছে। তো এখন হচ্ছে আমি এখানে লিখবো, লেখার জন্য সেম ওই এটার মধ্যে হচ্ছে আমরা একটা কাজ করব, আরেকটা কলাম নেব। এই আমার হচ্ছে এই কলামের কাজ শেষ, দেন হচ্ছে আমি আরেকটা ডিপ নেব, ডিপ ক্লাস কল 6 নিলাম। কল 6 এর ভিতরে হচ্ছে আমি একটা ফার্স্টে h3 ট্যাগ নিলাম, h3 ট্যাগ ক্লাস নিলাম আপাতত। এখন এখন হচ্ছে আমার h3 ট্যাগের ভিতরে হচ্ছে আমি কাজ করব। হ্যাঁ, তো h3 ট্যাগের ভিতরে হচ্ছে আমি এখানে সার্ভিসে, তো এখান থেকে হচ্ছে যে আমি একটু ডিজাইন করেছি আমার নামটা লেখার জন্য। হ্যাঁ, তো এই ডিজাইনটার জন্য হচ্ছে আমি কি করেছি, স্পান ট্যাগ নিয়েছি। হ্যাঁ, স্পান ট্যাগের ভিতরে হচ্ছে আমি স্টাইল দিয়ে এই কালার দিয়েছি একটা, ঠিক আছে। তো কালার দিয়ে এবং হচ্ছে আমি সাইজ ঠিক করে দিয়েছি এটার। হ্যাঁ, ফ্রন্ট সাইজ 50 পিক্সেল, হ্যাঁ ফ্রন্ট ওয়েট 600, ফন্ট ফ্যামিলি টাইটেনিয়াম ওয়াইট সেন্স, এগুলো হচ্ছে যে আমি কালার নিয়ে এসেছি। হ্যাঁ, উই বিল্ড আমার হচ্ছে যে প্রত্যেকটা লেখার জন্য আমি এটা নিয়ে যাই, আপনারা নিয়ে গেলে এরপরে আপনারা বুঝবেন। হ্যাঁ, তো আমি হচ্ছে যে এই জিনিসটা আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে আপনাদের দেখাই আসতে দিন। হচ্ছে এই ক্লাসটা বাদ দিয়ে দিলাম, এই h3 ট্যাগটা বাদ দিয়ে দিলাম। হচ্ছে কি করেছি আমি, এই আমার ডিপ ক্লাসের ভিতরে এলিমেন্টের ট্যাক্স এডিটর, হ্যাঁ একটা আমি এলিমেন্ট নিছি, এটার জন্য আমি একটা এটার নাম দিয়েছি, ঠিক আছে। নাম দেওয়ার পরে হচ্ছে আমি কি প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফের ভিতরে হচ্ছে আমি একটা স্পান ট্যাগ নিলাম, স্পান ট্যাগের ভিতরে হচ্ছে আমি একটা স্টাইল দিলাম। হ্যাঁ, আমার কালারটা থাকবে একটু হালকা ডার্ক, একটু
এরপর হচ্ছে যে আমি সাইজ দিয়ে দিলাম আমার ফ্রন্ট সাইজ 50 পিক্সেল। হ্যাঁ, আমার লেখাটা কতটুকু বড় হবে এটার জন্য ফ্রন্ট ওয়েট 600। এরপর হচ্ছে এই জাস্ট হচ্ছে এই কাজটা করছি জাস্ট হচ্ছে উই বিল্ড লেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, এরপর হচ্ছে আরেকটা স্পান ট্যাগ নিয়ে আরেকটা স্টাইল লিখলাম, স্টাইলের কালারটা দিলাম। হ্যাঁ, এই কালারটা এখন হচ্ছে আপনারা এটা করলে করতেও পারেন, বিগিনার লেভেলে যারা আছেন তারা এটা না করলেও পারেন। হ্যাঁ, এরপর হচ্ছে ফন্ট সাইজ দিলাম এটা 40 পিক্সেল। এখন এগুলো আমি নিজে ইচ্ছা মতো বাড়াইতে পারি। হ্যাঁ, হাইট ওয়েট দিলাম। এরপরে এইটা হচ্ছে জাস্ট এই অসামের জন্য। দেখা হচ্ছে আরেকটা স্পান ট্যাগ নিয়ে ওইখানে একটা কালার দিয়ে ওয়েবসাইট লিখছি। তো দেখি এটা কি হয়। হ্যাঁ, এটা লেখাটা কিভাবে আসে আমরা দেখি। এই তো উই বিল্ড অসাম ওয়েবসাইট। এই উই বিল্ডের জন্য আমি একটা কালার দিয়েছি। হ্যাঁ, একটা হাইট ওয়েট নিয়েছি। অসামের জন্য একটা কালার নিয়েছি এবং হাইট ওয়েট দিয়েছি, এবং ওয়েবসাইট এই লেখাটার জন্য আরেকটা হ্যাঁ হাইট ওয়েট নিয়েছি। এখন যদি আমি এগুলা এই হাইট ওয়েট গুলো চেঞ্জ করে দিই, হ্যাঁ ধরেন হচ্ছে আমি এটা 70 পিক্সেল করে দিলাম। তো দেখি কি হয়, চলুন দেখি। 70 পিক্সেল এটা অনেক আরেকটু বড় হয়ে যাবে। দেখেন উই অসাম উই বিল্ড অসাম ওয়েবসাইট। হ্যাঁ, এই লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। তো এই জিনিসটা আপনারা করলে করতে পারেন, আর না করলেও এটা কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমি 50 পিক্সেল রেখে দিই। তো দেখি আবার এই তো দেখেন উই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। তো এই জিনিসটা করা যায়। এরপরে হচ্ছে যে আমি আরেকটা পিটেক নিলাম। হ্যাঁ, পিটেক নিয়ে হচ্ছে যে আমি হচ্ছে যে আমার একটু ডেসক্রিপশন দিয়ে দিলাম সার্ভিসে। হ্যাঁ, একটু ডেসক্রিপশন দিয়ে দিছি। তো এটার জন্য হচ্ছে যে আমি এই পিটেকটা নিলাম। এই পিটেকটা নিয়ে কপি করে নিলাম। চলুন দেখি, এখানে হচ্ছে আমি পিটেক নিয়ে পেডিং দিলাম। হ্যাঁ, পেডিং বটমের জন্য হ্যাঁ 2 দিলাম। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে আমি একটা বাটন দিলাম। হ্যাঁ, বাটনটা হচ্ছে সাকসেস দিলাম। অর্ডার নেওয়া আমি হচ্ছে যদি অর্ডার করতে চাই। হ্যাঁ, তো দেখি চলুন এটা কি হয়। এই তো অর্ডার। তো এটা হচ্ছে আমি জাস্ট দিছি। হ্যাঁ, এখানে জাস্ট হচ্ছে একটু সৌন্দর্যের জন্য আমি এখানে অর্ডার নাও দিছি। তো এই কারণ এখন এটা পরে যে কিভাবে লিঙ্কটা কানেক্টেড হবে যে কন্টাক্টসের সাথে ওইটা আপনাদের পরে দেখাচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে আমি তো কন্টাক্টস ফর্মটা ক্রিয়েট করিনি, যার কারণে এখন এই অর্ডার নাও ক্লিক করলে কোনো কাজ করবে না। হ্যাঁ, এটা কাজ করবে না। তো এটুকু। তো এরপরে হচ্ছে যে আমি এই নিয়ে নিব হচ্ছে যে আমার আরেকটা হ্যাঁ আমার হচ্ছে প্যাকেজ আমার সার্ভিসগুলোতে আমার কি কি সার্ভিস আমরা প্রোভাইড করি এই জিনিসটার জন্য হচ্ছে আমি আরেকটা যে নিয়ে নিব। হ্যাঁ, আরেকটা ডিপ নিয়ে নিব। ডিপ এখন এই ডিপের ভিতরে হচ্ছে যে আমি আবার কাজ করব। হ্যাঁ, কাজ করব। তো আমরা প্যাকেজগুলো ঠিক আছে, এই প্যাকেজের জন্য হচ্ছে আমি এই ডিপটা নিলাম। এই ডিপ, এই ডিপটা নিয়ে কাজ করব প্যাকেজ। তো এখানে দেখেন আমি হচ্ছে কলাম 12 নিলাম। হ্যাঁ, এবং হচ্ছে পেডিং টপ দিলাম 4, ট্যাক্স দিব সেন্টার ঠিক আছে। এরপর হচ্ছে আমি আরেকটা ডিপ নিলাম। ডিপের ভিতরে হচ্ছে যে আমি স্টাইল করে দিয়েছি, স্টাইল এই কালার দিয়ে দিয়েছি। হ্যাঁ, কালার। এরপরে হচ্ছে যে স্পান ট্যাগের ভিতরে হচ্ছে আমি আমার চৌধুরী এটা হচ্ছে এই জিনিসটা করছি ঠিক আগেরটার মতোই। হ্যাঁ, তো এই জিনিসটার জন্য আমি দেখি কি হয়। এই তো দেখেন চৌধুরীর বেস্ট প্যাকেজ। আমি হচ্ছে এই পেডিং টপ দিয়েছিলাম 2, যার কারণে এইটার থেকে একটু নিচে যদি আমি পেডিং টপটা না দিই, দেখি কি হয়। পেডিং টপটা আমি রিমুভ করে দিই। এই পেডিং একটা টপ 4টা আমি যদি রিমুভ করে দিই দেখি কি হয়। দেখেন এই এটার সাথে লেগে গেছে, মানে একেবারে ইয়ে হয়ে গেছে। তো এই জিনিসটার থেকে এই জিনিসটা এটা একটু বাজে দেখাচ্ছে। তো এই জিনিসটা করার জন্য আমরা হচ্ছে এখানে পেডিং 4 দিয়ে দিই।
হেডিং 4 দিলেই আমার মনে হয় একটু সুন্দর দেখা যায়। এখন ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমার হচ্ছে একটা ইয়ের ভিতরে যে সার্ভিসের ভিতরে আমার কি কি সার্ভিস থাকে, হ্যাঁ, কি কি সার্ভিস থাকে ওইগুলো হচ্ছে যে এখন আমি বসাই দিব ডিসপ্লে করব। তো ফার্স্টে হচ্ছে যে আমি একটা কলাম দিব, ফার্স্টে হচ্ছে একটা কলাম নিয়ে দিব, হ্যাঁ। তো কলাম নেওয়ার জন্য এখন হচ্ছে যে এটা হচ্ছে যে এই কন্টেনারের ভিতরে, এই রো এর ভিতরে আমি কাজ করতেছি কোথায়, সবগুলো এই রো এর ভিতরে কাজ করতেছি, হ্যাঁ। তো এই রো আমার সব কাজ হইতেছে এই রো এর ভিতরে। তো এখন হচ্ছে যে আমি কি কাজ করবো, এখন হচ্ছে যে আমার প্যাকেজগুলো, হ্যাঁ, প্যাকেজগুলো নিব, নেওয়ার জন্য হচ্ছে আমার কি এখন হচ্ছে আবার হচ্ছে ভাগ করি জিনিসগুলো। লার্জ ডিপোজিট 6, মিডিয়াম ডিপোজিট করতেছি, স্মল ডিভাইসের জন্য 12। তো এখানে অনেক লেখা টিকা তো ঝামেলা, তো এই কারণে হচ্ছে আমি এখান থেকে নেব। আচ্ছা, এখান থেকে নেওয়ার আগে হচ্ছে যে আমি আমার হচ্ছে যে ইমেজ, একটা ইমেজ ক্লাস আছে, আমি ইমেজটা ইমেজ ক্লাস এখন হচ্ছে ইমেজ সেন্ড ফ্লুইড ইমেজ ফ্লুইড। তো এটা নেওয়ার পরে হচ্ছে যে আমি সোর্স, এখন সোর্সের ভিতরে গিয়ে আমি তো ইমেজ কিছু রাখি না এটার ভিতরে, হ্যাঁ, এটার ভিতরে দেখেন ইমেজ কিছু রাখি না। তো একটা ইমেজ আমি নিয়ে আসি এখান থেকে একটা ইমেজ নেওয়া যায় হচ্ছে, আমরা ধরেন এই ইমেজটাই নিয়ে কপি করে পেস্ট করব। এখন হচ্ছে আমি এই ইমেজটাই নিয়ে ইমেজ আমরা পাবলিকটা নিয়ে করি, দেখি কি হয়। এই তো দেখেন চলে আসছে, হ্যাঁ। আরেকটা হলো আপনার এখন হচ্ছে যে আমি এই ট্যাগের ভিতরে হচ্ছে যে আমি আরেকটা ডিপ নেব, আরেকটা ডিপ নিয়ে কোন সিক্স দিয়ে আপাতত পরে হচ্ছে আপনার রেসপন্স গুলো করা যাবে, আমি অন্য ক্লাসে দেখাবো রেসপন্স কিভাবে করা। তো এখানে হচ্ছে যে এখান থেকে আমি নিয়ে আসি, এত কিছু এখন হাতে লিখলে অনেক টাইম কনজিউমিং হবে, তো যার কারণে হচ্ছে আমি এটা লিখে ফেলি, এখান থেকে আমি কপি করে নিয়ে যাই, এখান থেকে এই এই পুজো এই ট্যাগটা পর্যন্ত, তারপর আপনাদের হচ্ছে ফার্স্টে কপি করে নিয়ে আসি। আচ্ছা, হ্যাঁ, এখানে আমি কি করেছি দেখো, তো আমার হচ্ছে যে দেখেন ফার্স্টে হচ্ছে আমি একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে এই কলাম দিলাম, হ্যাঁ, কলাম কলাম MD6 এগুলো দিলাম, হ্যাঁ। এখন হচ্ছে যে আমি কি করব, আমার হচ্ছে একটা এই H2 ট্যাগ নিব, ওই একটা আমি হেডলাইন লিখবো, এখন হচ্ছে এই হেডলাইনটা লেখার জন্য দেখেন, হ্যাঁ, এই হেডলাইনটা লেখার জন্য, হ্যাঁ, এই স্ট্যাটিক ওয়েবসাইট, ঠিক আছে, এই স্ট্যাটিক ওয়েবসাইটটা লেখার জন্য আমি একটা হেডলাইন দিলাম, কি দিলাম, এই স্ট্যাটিক ওয়েবসাইট H2 টপিক, দেন হচ্ছে H3 ট্যাগের ভিতরে, হ্যাঁ, তো দ্য আইটি কিং অফার লো কস্ট মোবাইল ফ্রেন্ডলি, হ্যাঁ, অনলাইন বিজনেসের জন্য, ঠিক আছে। তো হচ্ছে আমার হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানানোর জন্য আমি একটা অফার প্রাইস করেছি। তো এই অফার প্রাইসটা করার জন্য এটা হচ্ছে আমার কোম্পানির যে আইডিয়াটা দিলাম, থিমটা মটোটা দিলাম, দেন হচ্ছে যে এইটার ভিতরে কি কি থাকে,
একটা স্টেটিক ওয়েবসাইটের ভিতরে কি কি থাকে এটার জন্য। যেমন হচ্ছে এইগুলা হচ্ছে, এটা আমি হচ্ছে এইটা হচ্ছে আমার একটা H2 টাইপ হেডার। হ্যাঁ, দেখুন এখানে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে আরেকটা আমি কিনেছি, কার্ড নিচ্ছি, কার্ডের ভিতরে আমি লিখলাম, দেন হচ্ছে আরেকটা কার্ড নিয়ে এখানে হচ্ছে প্যাকেজগুলো দিয়ে দিলাম, দেন হচ্ছে এটা কত টাকায় স্টার্টিং হলো। হ্যাঁ, তো 10,000। এরপর হচ্ছে এই বাই নাও দিয়ে দিছি। এখন বাই নাও ক্লিক করলে কাজ করবে না, কারণ হচ্ছে আমি এটা হচ্ছে আমার ওই কন্ট্যাক্টের ইনফরমেশনের সাথে অ্যাড করে নেই, আমার ডাটাবেসের সাথে অ্যাড করে নেই, যার কারণে এটা এখন কাজ করবে না। এটা আপনাদের পরে দেখাচ্ছি। তো এখন এটার জন্য হচ্ছে একটু সিএসএস করতে হবে। হ্যাঁ, তো এখন দেখেন এখানে হচ্ছে আমি একটা এলআই ট্যাগ নিছি, এলআই ট্যাগ হচ্ছে কি আমি বাটন, ঠিক আছে, বাটন নিছি। এখানে হচ্ছে বাটন দেওয়ার পরে এরপরে হচ্ছে আই ট্যাগ নিছি, আই ট্যাগের ভিতরে হচ্ছে যে আমি কাজ করেছি, কি কাজ করেছি, এই 6 স্ট্যাটিক পেজ, হ্যাঁ, ডোমেইন, এই স্ট্যান্ডার্ড হোস্টিং। এখন হচ্ছে এখানে দিছি, এই দেখেন এই জিনিসগুলো, এই ক্লাসটা দিলাম কেন, হ্যাঁ, এই ক্লাসটা দিছি কারণ হচ্ছে যে এই দেখুন এখানে একটা টিক চিহ্নের মতো আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমি এই ফন্ট অসাম থেকে আনছি। তো ফন্ট অসাম থেকে আনার কারণে হচ্ছে যে আমি এখানে এই ক্লাসটা ক্রিয়েট করছি। এই ফন্ট অসামে আপনি হচ্ছে এটা পেয়ে যাবেন। এই জিনিসটা দিয়ে আমি আপনার সার্চ দিলে, হ্যাঁ, আমি আপনাদের দেখাই, ফন্ট অসাম, এটা দিলে হচ্ছে যে এই টিক চিহ্ন চলে আসবে। আচ্ছা, এখানে আসতেছে এখন। আচ্ছা, এখানে আছে আসতেছে। হ্যাঁ, তো আচ্ছা, যে যাই হোক, হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে আমি ক্লাসটা দিলাম, দেন হচ্ছে মার্জিন ল্যাব দিলাম 30 পিক্সেল। হ্যাঁ, একটা স্কোয়ার ট্যাগের ভিতরে। হ্যাঁ, এটা হচ্ছে আমার এসে এটা হচ্ছে আপনার ফন্টের সঙ্গে আরো অনেক ট্যাগ পাবেন, ওইগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, এখানে আরো ফন্ট আছে আরো, অথবা W3 স্কুলেও পাবেন আপনারা। তো ওখান থেকে যেটা ইচ্ছা ওইটা আপনারা এই ইউজ করতে পারেন। হ্যাঁ, এরকম দিতে পারেন। এরকম আপনার এরকম দিলে আপনারা জাস্ট হচ্ছে যে এই জিনিসটা কপি করে নিয়ে যাবেন। আপনাদের এই জিনিসটা আমি আরো আগে আমি ফার্স্ট ভিডিওতে আবার দেখিয়েছি কিভাবে এগুলো অ্যাড করতে হয়। হ্যাঁ, তো ওইখান থেকে আপনারা বুঝে নেবেন। আমার সিরিজটা যদি আপনারা সিরিয়ালি দেখেন তাহলে আপনারা বুঝবেন যে এটা কিভাবে হয়েছে, কাজ করছে। তো এগুলো তারপরে হচ্ছে দেন হচ্ছে যে আরেকটা ডিবের ভিতরে হচ্ছে যে আরেকটা ইমেল, এবার হচ্ছে আমি ডাইনামিক ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, তো আমি এখান থেকে এই ডাইনামিক ওয়েবসাইটের জন্য এই জিনিসটা নিয়ে নিলাম। ডাইনামিক ওয়েবসাইটের জন্য এটা নিলাম। তো এখানে হচ্ছে আমি এই ইমেজটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, আমি ওইটা ইমেজ সঙ্গে আসছি, তো আমার হচ্ছে এখান থেকে কোনো একটা ইমেজ আমি নিয়ে নিই। হ্যাঁ, কারণ এই ইমেজটাই কপি করে নিয়ে নিই, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। তো এই ইমেজটাই আমি নিয়ে নিব। তো এই ইমেজটা নেওয়ার জন্য হচ্ছে এখানে কি করবো, আমার কাছে হচ্ছে ইমেজ 5 দিয়ে, তো দেখি এটা পাই কিনা। এটা হচ্ছে কপি হয়ে গেছে, দুইবার কপি হয়ে গেছে। আচ্ছা, এটা দেখি এটা কোথাও কোনো ভুল হয়েছে আমার, যার কারণে এটা কপি হয়ে গেছে, ডুপ্লিকেট হয়ে গেছে। আচ্ছা, ডুপ্লিকেট হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাতে ডিপার্টমেন্ট ক্রিয়েট করেছি আমি। আচ্ছা, এখন দেখি তো। আচ্ছা,
আমি কোথাও একটু ভুল করেছি, সরি, আমি একটু দেখে নিই কোথায় আমার ভুলটা হয়েছে। আমার এটা ডান পাশে দেওয়ার কথা ছিল, এটা বাম পাশে চলে আসছে। আচ্ছা, আমি এই দিকটা এখান থেকে সরাই ফেলি। আচ্ছা, আমি ধরতে পেরেছি আমি কি ভুল করেছি। আমার কি ভুল হয়েছে এটা আমি ধরতে পারছি। আর এই জিনিসটা এখন দেখি ঠিক আছে, এখন এই দেখেন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তো এখন এখন ঠিক আছে, ওকে। এখন হচ্ছে যে আমার এই ইমেজ ফাইলটা চলে আসছে এখানে, ওকে, সমস্যা নেই। ইমেজ ফাইলের সাথে হচ্ছে আমার এই জিনিসগুলো অ্যাড করে দিয়েছি, হ্যাঁ। তো এই ইমেজের সাথে হচ্ছে আমার স্ট্যাটিক ওয়েবসাইট, হ্যাঁ। এখানে হচ্ছে আমার কি কি থাকবে। তো এরপরে হচ্ছে দেন হচ্ছে আরেকটা আমি হচ্ছে কাজ করবো, এই কলামটা আমার কোথায় এসেছে এখানে, তারপরে এই দিকটা এখানে হচ্ছে। তো এরপরে এটার নিচে হচ্ছে আমি টাচ করবো, এটার নিচে নিব। আচ্ছা, আমার হচ্ছে যে এই জিনিসটা নিব, যে ডাইনামিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইটে কি কাজ। তো এই ডাইনামিক ওয়েবসাইটের জন্য আমি এই জিনিসটা কপি করে নিলাম, হ্যাঁ। তো এতটুকু কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে হচ্ছে আমি বসাবো। তো এখানে কি করছি, আমার আগের মতোই ফার্স্ট আপনার হচ্ছে এই ডিপ নিছি, ডিপের ভিতরে আছে আমি ইমেজ দিছি, হ্যাঁ। আমার হচ্ছে ইমেজ, তো ইমেজ দেওয়ার পরে ইমেজটা দিছি, দেন হচ্ছে যে আমি আরেকটা কলাম নিলাম, কলাম নিয়ে ডাইনামিক ওয়েবসাইট লিখলাম, হ্যাঁ। ডাইনামিক ওয়েবসাইটে হচ্ছে আমার কি কি অফার দিতেছি আমি, হ্যাঁ, ওইগুলো লিখলাম। আর হচ্ছে আমার বাই নাও দিলাম, একটা বাটন দিলাম, হ্যাঁ। আর একটা এইচ3 ট্যাগ দিলাম, এইচ3 ট্যাগের ভিতরে হচ্ছে আমার যে স্টার্টিং অফার প্রাইসটা, এই অফার প্রাইসটা আমি অ্যাড করলাম। তো দেখি কি হয়, এই তো দেখেন এই ডাইনামিক ওয়েবসাইট, হ্যাঁ। লো কস্ট, তারপরে দেখেন অর বাই নাও। তো এই তো এই জিনিসগুলো হচ্ছে কাজ করেছে। এখন আমরা এটার জন্য একটু সিএসএসটা দেখি সিএসএস এ আমার হচ্ছে যে কি, সিএসএস এই দেখেন আমার হচ্ছে এই সার্ভিসের জন্য হচ্ছে আমি এই জিনিসটা করলাম, সার্ভিসের জন্য আমি এটা নিয়ে যাই এখান থেকে। তারপর আপনাদের বলতেছি আমি আমি কি কাজ করেছি সার্ভিসের জন্য হচ্ছে, হ্যাঁ। আমি প্যাডিং টপ দিছি, হ্যাঁ, প্যাডিং বটম, আর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই দেখেন ট্রান্সপারেন্ট। তো দেখেন এটা কি হয় আমরা একটু দেখি। তো এই দেখেন এখন হচ্ছে যে জিনিসগুলো একটু ইয়ে হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড আমার এই দেখেন ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে কাজ করতেছে। তো এই জিনিসগুলোর জন্য হচ্ছে আমি এই কাজটা করেছি, হ্যাঁ। তো এগুলো আপনারা সিএসএস যত কম করবেন ততই ভালো। আচ্ছা, এটা হচ্ছে সার্ভিসের জন্য হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে কাজটা করেছি। তো এরপরে হচ্ছে আমার এই আচ্ছা, ওইগুলো হচ্ছে আপনাদের পরে দেখাবো বাকি কাজগুলো। তো এই হচ্ছে আমার এই সার্ভিসের, ঠিক আছে। এখন এই সার্ভিসের জন্য হচ্ছে আমি এইভাবে, আপনারা হচ্ছে এইভাবে অ্যাড করতে পারেন, হ্যাঁ। অ্যাড করার জন্য হচ্ছে যে কাজ, এখন হচ্ছে যে দেখেন আরেকটা জিনিস, এই ইমেজের সাথে আমার হচ্ছে এটা হচ্ছে যে সমান নয়, হ্যাঁ। এটা একটু উপর নিচে হয়ে গেছে। তো এই জিনিসটা করার জন্য, এই জিনিসটা করার জন্য আমরা হচ্ছে একটু কাজ করি, সিএসএস এ কাজ করব। সিএসএস এর হচ্ছে এই সার্ভিস আমার হচ্ছে এই ট্যাগটা কোথায় কোথায় আছে,
এই ট্যাগটা আমার কোথায় আছে, H2 ট্যাগটা এই দেখেন, এই দেখেন আমার হচ্ছে এটা কোথায় আছে, আমার হচ্ছে এই H2 ট্যাগের ভিতরে আছে, ঠিক আছে। আমার সার্ভিসের ভিতরে হচ্ছে আমি এটা H2 ট্যাগের ভিতরে হচ্ছে আমি স্টাডি কার্ড সেট লিখছি, H3 এর ভিতরে হচ্ছে যে আইডিবি অফার ল প্রাইস এগুলো লিখছি। তো আমার হচ্ছে H2 ট্যাগটাকে আমার ধরাই দিতে হবে, কি ধরাই দিতে হবে, যাতে এইটার সমান হয়। হ্যাঁ, তো এটার জন্য আমি একটু পেডিং মার্জিন করব। তো পেডিং মার্জিন করার জন্য এই দেখেন আমি এটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসা আমার হচ্ছে style.css আমি এখানে বসাই। এখন কি আমি মার্জিন টপ দিছি 50 আর পেডিং হচ্ছে আমার অটো কাজ করবে। এখন সিএসএস লেখার জন্য আমরা জানি যে ফার্স্ট হচ্ছে আমার কোন সেকশনের ভিতরে আছে, এটা হচ্ছে কোন সেকশনের ভিতরে আছে, আমার সার্ভিস সেকশনে। এই দেখেন আমার হচ্ছে কোন সেকশনে আছে, এই সার্ভিস সেকশনটা কি, সার্ভিস। হ্যাঁ, এখানে সেকশন না, সরি, এটা হবে সার্ভিস, সার্ভিস। হ্যাঁ, আমার এই সার্ভিসের ভিতরে হচ্ছে আমার এই H2 ট্যাগটা আছে। তো H2 এই জিনিসটার জন্য হচ্ছে আমরা এটা দিছি। এখন দেখি কি কাজ করে কিনা। এই তো দেখেন চলে আসছে, আমি পেডিং টপ দিছি কত 50, তো এখন এটা হচ্ছে মাঝামাঝি চলে আসছে, দেখছেন। এখন যদি আমি আরো বেশি দিই পেডিংটা, হ্যাঁ, ধরেন হচ্ছে আমি এখানে কত 50 দিলাম, হ্যাঁ, 50-এর জায়গায় যদি আমি 80 দিই, দেখেন কি হয় জিনিসটা, এই দেখেন একবারে নিচে চলে আসছে, এইটার সাথে এটা লেগে গেছে। তো আমরা চাই যে এটা এই ইমেজটার মাঝ বরাবর থাকুক। তো মাঝ বরাবর থাকার জন্য হচ্ছে আমি এখানে 50 দিই, 50 পিক্সেল দিলে হচ্ছে আমার এটা কাজ করবে। তো দেখেন এটা হচ্ছে একটা মাঝামাঝি পোর্শনে আসছে। তো সেম এইটা হচ্ছে আমার H3 ট্যাগে রেখেছিলাম আমি, দেখেন আপনার, আমি হচ্ছে এই তো এটা কোথায়, আমার হচ্ছে H3, এই দেখেন H1 ট্যাগ, H3 ট্যাগের H1 ট্যাগের ভিতরে আমি লিখছি ডাইনামিক ওয়েবসাইট। হ্যাঁ, যদি H1 ট্যাগে আমি রেখেছি, তো H1 ট্যাগ হচ্ছে আমি এটা নিব। হ্যাঁ, তো এটা হচ্ছে এই দেখেন এই সার্ভিস আমার হচ্ছে এই তো H1 ট্যাগ। তো H1 ট্যাগে আমার আছে, তো আমি style.css এ গিয়ে হচ্ছে H1 ট্যাগ দিলাম। H1 ট্যাগ দেওয়ার জন্য কি হয়, এই দেখেন এখন এই ইমেজটার সাথে ইমেজটা এই জিনিসটা একটু বড় করে করছি, যার কারণে এটা হচ্ছে আমি একটু মাঝামাঝি রাখছি, মানে এটা সমানই রাখছি যাতে এটা প্রথম থেকে স্টার্টিং। হ্যাঁ, দেখেন এখন ডাইনামিক ওয়েবসাইট এই সবগুলা কাজ করে, এখন একটু সুন্দর লাগতেছে। তো আপনারা ডিজাইনটা যত সুন্দর করতে পারবেন ততই আরো সুন্দর দেখাবে। হ্যাঁ, তো হচ্ছে এটা নিয়ে একটু, তো এখন দেখেন এখন হচ্ছে একটু সুন্দর লাগতেছে। হ্যাঁ, অ্যাবাউট আস, তারপরে হচ্ছে সার্ভিসেস, হ্যাঁ, চুজ ইউর বেস্ট প্যাকেজ। তো এইভাবে আপনারা হচ্ছে যেটা ইচ্ছা এটা অ্যাড করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। তো নেক্সট ক্লাসে আমরা দেখাবো কিভাবে হচ্ছে ফুটারটা ক্রিয়েট করে, টপ ফুটার, বটম ফুটার কিভাবে ক্রিয়েট করে ওটা আমরা দেখাবো। আজ এই পর্যন্ত।